ধরুন আপনিও আপনার বন্ধু একই খাবার খেয়েছেন, কিন্তু আপনার ব্লাড সুগার যতটা বেড়েছে তার চাইতে ৭৩% কম সুগার বেড়েছে আপনার বন্ধুর। আর এটা সম্ভব হয়েছে খাবারগুলো সঠিক ক্রম অনুযায়ী খাওয়ার কারণে। আজকের কন্টেন্টে ঠিক এই বিষয়টি ব্যাখ্যা করব আমি সঞ্জনা চৌধুরী, যেখান থেকে আপনি জানতে পারবেন এমন একটি সিম্পল হ্যাক যার কারণে আপনার রক্তে চিনির মাত্রা এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। এজন্য আপনাকে বাড়তি কোনো পয়সা খরচ করতে হবে না, বাছাবাছি করতে হবে না, বাড়তি কোনো শ্রম দেওয়াও লাগবে না। আমরা যখন খাবার খাই আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বাড়তে থাকে। এই চিনি যদি নির্দিষ্ট মাত্রায় বাড়ে তবে সেটা একদমই স্বাভাবিক। তবে এমন কিছু খাবার আছে যার কারণে চিনি এক ধাক্কায় অনেক বেড়ে যায়, একে গ্লুকোজ স্পাইক বলে। রক্তে যদি নিয়মিত গ্লুকোজ স্পাইক হয় তখন আমাদের এনার্জি খুব অল্প সময়ের জন্য বাড়লেও পরে ক্লান্তিতে চোখ বুজে আসে, ত্বক মলিন হয়ে যায়, হরমোনে ভারসাম্যহীনতা দেখা দেয়, ঘুম ঠিকঠাক হয় না, মাথা কাজ করে না, ছোটখাটো বিষয়গুলো ভুলে যান। এ কারণে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। রক্তে এই গ্লুকোজ স্পাইক নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার আগে আর কোনটা পরে খাবেন সেটা জেনে নেওয়া বেশ জরুরি। এ নিয়ে 2015 সালে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের ওপর এক গবেষণা চালানো হয়। গবেষণাটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জার্নালে প্রকাশ পেয়েছে। ওই গবেষণায় অংশগ্রহণকারী টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত সবাইকে প্রতিদিন একই খাবার খেতে দেয়া হয় এবং একই পরিমাণে। তবে একটি গ্রুপকে বলা হয় খাবারগুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী খেতে, আর বাকিদের বলা হয় নিজেদের ইচ্ছে মতো খেতে। প্রতিদিন তাদের রক্ত পরীক্ষার ফলাফল থেকে জানা যায় যারা নিয়ম মেনে খেয়েছেন, অর্থাৎ কোনো খাবার আগে এবং কোনোটা পরে খেয়েছেন, তাদের রক্তে চিনি এবং ইনসুলিনের মাত্রা অন্যান্য গ্রুপের তুলনায় ৭৩% কম বেড়েছে। সেটা কিভাবে হলো তা পরে ব্যাখ্যা করছি, তার আগে জেনে নেই গবেষকরা কোন নিয়মে তাদের খেতে বলেছিলেন। নিয়মটি হলো প্রতিদিনের খাবারকে 4 ভাগে ভাগ করে নেওয়া। সবার শুরুতে খেতে হবে আঁশ বা ফাইবার জাতীয় খাবার, যেমন নানা ধরনের শাকসবজি ও ফলমূল ইত্যাদি। সবজির উদাহরণ হতে পারে লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, এরপর আছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, ধুন্দল, বরবটি, ঢ্যাঁড়স, মূলা, শসা, গাজর, টমেটো, আরও নানা কিছু। ফলের মধ্যে আপেল, নাশপাতি, মাল্টা, কমলা, আঙুর, আম, কাঁঠাল, তরমুজ, কলা যেটা পাবেন সেগুলো খেতে পারেন। আবার মাশরুম, পেঁয়াজ, মরিচও আঁশ জাতীয় খাবারের উদাহরণ। পরের ধাপে খেতে হবে প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন শুরুতে বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় প্রোটিন খেতে পারেন, এরপর উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল, ছোলা, এবং শেষে প্রাণীজ প্রোটিন অর্থাৎ মাছ, মাংস, ডিম বা দুধে তৈরি খাবার খেতে পারেন। তৃতীয় ধাপে খাবেন ফ্যাট জাতীয় খাবার, যেমন মাখন, ঘি, তেল, নারকেলের দুধ ইত্যাদি। সবশেষে খেতে হবে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। শর্করা আবার 2 ধরনের হয়। প্রথমত স্টার্চ জাতীয় শর্করা, যেমন ভাত, যব, বার্লি, নানা ধরনের রুটি, পাস্তা ইত্যাদি। চিনি জাতীয় শর্করা, যেমন কমলার জুস, চকলেট কেক ইত্যাদি। শর্করা যে ধরনেরই হোক সেটা খেতে হবে সবার শেষে। এই 4 ধাপে খাবার খাওয়ার সময় প্রতিবার 5 থেকে 10 মিনিট বিরতি নিতে পারেন, খুব ভালো হয়। আবার কোনো বিরতি না নিলেও চলবে। দেখা গিয়েছে যারা এই ক্রম অনুযায়ী খাবার খেয়েছেন তাদের রক্তে চিনির মাত্রা ৭৩% কম বেড়েছে। এর ফলে তাদের বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমেছে, তাদের হরমোন ভারসাম্যে ছিল, তাদের ত্বক ভালো হতে থাকে, মন মেজাজ ফুরফুরে হয়, ঘুম নিয়মিত হয়, কাজে মনোযোগ বাড়ে, এক কথায় পুরো শরীরে ইতিবাচক পরিবর্তন আসে। এখন এমন অনেক খাবার আছে যেগুলো এই 4 ধাপে ভাঙা যায় না, যেমন বিরিয়ানি, বার্গার, স্যান্ডউইচ, অর্থাৎ এগুলো সব ধরনের খাবার মেশানো অবস্থায় থাকে। তাহলে উপায়? এক্ষেত্রে যেটা করতে পারেন, আলাদা করে সবজি বা ফল যে কোনো কিছু অর্ডার করতে পারেন বা নিজের সাথে সবসময় সালাদ বা ফল রাখতে পারেন। এগুলো খাওয়ার পরই সেই মিক্স জাতীয় খাবার খেতে পারেন। এতদিন অনেকেরই ধারণা ছিল আমরা যাই খাই না কেন সেটা পেটে গিয়ে সব একসাথে মিশে যায়, কিন্তু গবেষণায় তা ভুল প্রমাণ হয়েছে। আমরা যখন কিছু খাই তখন সেই খাবার মুখ দিয়ে খাদ্যনালী হয়ে পাকস্থলিতে যায়, তারপর ক্ষুদ্রান্তে, এরপর বৃহদান্ত্রে গিয়ে শেষে বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। এই প্রতিটি ধাপে খাবারগুলো প্রতিনিয়ত ভাঙতে থাকে। যেমন আপনি যদি 1 টুকরো রুটি খান, সেটি চাবানোর পর এমনিতেই ছোট হয়ে যায়, তারপর তা খাদ্যনালীতে আরও ছোট হয়, পাকস্থলিতে আরও ভাঙে, এভাবে ভাঙতে ভাঙতে অন্ত্রে যাওয়ার পর খাবারটি গ্লুকোজ অণুতে পরিণত হয়, যেটা কিনা চিনি, এবং সেটা রক্তে মিশে যায়।
আপনি যদি খালি পেটে আগে শর্করা খেয়ে নেন তাহলে আপনার রক্তে চিনির মাত্রা হঠাৎ অনেক বেশি বেড়ে যায়, কারণ শর্করা দ্রুত হজম ও শোষণ হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার খাবার ফাইবার অর্থাৎ শাকসবজি ফলমূল দিয়ে শুরু করেন তাহলে আঁশের কারণে সেটা আপনার পাকস্থলীতে অনেকক্ষণ ধরে থাকবে এবং এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে। এই লেয়ারের ওপর কোনো চিনি জাতীয় খাবার এলেও সেটা এক লাফে রক্তের সাথে মিশতে পারবে না, ধীরে ধীরে মিশবে, আর এটাই পার্থক্য তৈরি করে। ইনস্টিটিউট অফ মেডিসিনের তথ্য অনুযায়ী নারীদের প্রতিদিন কমপক্ষে 25 গ্রাম ফাইবার এবং পুরুষদের প্রতিদিন কমপক্ষে 38 গ্রাম ফাইবার খাওয়া উচিত। এই ফাইবারের পর যখন আপনি প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার খাবেন সেটি আরেকটি লেয়ার তৈরি করবে। এই প্রোটিন মূলত শর্করা থেকে চিনির নিঃসরণ একদম কমিয়ে দেয়। সবশেষে যখন শর্করা খাবেন সেটা এই 2 লেয়ার ভেদ করে হজম হয়ে চিনিতে ভাঙতে যেমন বেশি সময় নেবে, ফলে রক্তে চিনি হুট করে বাড়বে না। পুষ্টিবিদ ক্রিস্টিন স্টেইনারের মতে ফাইবার ও প্রোটিন কখনো শর্করার মতো চিনির মাত্রা বাড়ায় না, কারণ ফাইবার ও প্রোটিন শরীরে হজম হতে ও শোষণ হতে অনেক সময় নেয়। তারা খুব ধীরে ধীরে চিনি তৈরি করে, ফলে রক্তে চিনির মাত্রা বাড়তে দেয় না। এ কারণে শরীরে অনেকক্ষণ ধরে এনার্জি থাকে। এই নিয়মে খাওয়ার আরেকটা সুবিধা হলো পেট অনেকক্ষণ ভরা থাকে, হুটহাট খিদে পায় না। আমাদের খিদে পাওয়ার কারণ হলো গ্রেলিন হরমোন। এই হরমোন নিঃসরণ হলেই মস্তিষ্ক কিছু খাওয়ার জন্য সিগন্যাল দিতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে ফাইবার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই অর্ডার মেনে খাওয়ার কারণে খাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পরেও গ্রেলিন হরমোন নিঃসরণ হয়নি। অনেক সময় 4-5 ঘন্টাও পেট ভরা থেকেছে। পেট দীর্ঘ সময় ভরা থাকা মানে আপনি কোনো চিন্তা ছাড়াই দীর্ঘ সময় কাজ করতে পারবেন, বারবার খাওয়া এড়ানোর কারণে ওজনও কমে আসবে। তাই আপনাদের যদি কারো বারবার ক্ষুধা পাওয়ার প্রবৃত্তি থাকে তারাও এই নিয়ম মেনে দেখতে পারেন। টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত যাদের ওপর এই গবেষণাটি চালানো হয়েছিল তাদের অনেকে টানা 8 সপ্তাহ বা 2 মাস এই নিয়মে খাওয়ার কারণে তারা 2 কেজি পর্যন্ত ওজন কমাতে পেরেছিলেন। তাদের খালি পেটে চিনির পরিমাণ প্রতি ডেসিলিটারে প্রায় 18 মিলিগ্রাম কমে এসেছিল, অর্থাৎ অনেকটাই চিনি কমে আসে। কেননা কারো খালি পেটে চিনির পরিমাণ যদি প্রতি ডেসিলিটারে 100 মিলিগ্রাম কম হয় তার মানে তিনি সুস্থ আছেন। যদি সেটা 100 থেকে 120 মিলিগ্রামের মধ্যে হয় তার মানে তিনি প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে। যদি খালি পেটে চিনির পরিমাণ প্রতি ডেসিলিটারে 120 মিলিগ্রামের বেশি হয় তার মানে তিনি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। তার মানে বুঝতেই পারছেন মাত্র 2 মাসে 18 মিলিগ্রাম চিনি কমে যাওয়ার মানে লক্ষ্যজনক পরিবর্তন। কারো রক্তে চিনি যদি আগে প্রতি ডেসিলিটারে 120 মিলিগ্রাম থাকে তা 18 মিলিগ্রাম কমে যাওয়া মানে তিনি 2 মাসে টাইপ 2 ডায়াবেটিস থেকে বেরিয়ে এসেছেন। অথচ এজন্য তার ক্যালোরি ডায়েট করা, কম কম খাওয়া, বেছে বেছে খাওয়া এমন কিছুই করতে হয়নি। এখন প্রশ্ন করতে পারেন, এই গবেষণা তো টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের ওপর চালানো হয়েছে, আপনার তো ডায়াবেটিস নেই, তাহলে এই নিয়ম কি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে? এ নিয়ে 2018 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জার্নালে আরেকটি গবেষণা প্রকাশিত হয়। সেই গবেষণা অনুযায়ী যাদের ডায়াবেটিস নেই তারা ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ঠেকাতে, ওজন কমাতে এবং বারবার ক্ষুধাবোধ এবং ক্লান্তিবোধ এড়াতে এই নিয়ম মানতে পারেন। এই নিয়মের কারণে তাদের মন মেজাজ ফুরফুরে হয়ে যায়, কাজে মনোযোগ বাড়ে, এনার্জি বাড়ে, চকলেট, চিপস, বিস্কিটের মতো খাবার খাওয়ার ক্রেভিং কমে যায়, ঘুম ভালো হয়, ত্বক উজ্জ্বল হয়, হরমোনে ভারসাম্য থাকে, আরও নানা ধরনের উপকার হয়। আবার আপনার লক্ষ্য যদি থাকে ওজন কমানো তাহলে এই ক্রম মেনে খেতে পারেন। তবে সকালের নাস্তায় 4 ধাপে খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং দিন যত গড়াবে 4টি ধাপের খাবার ততই কমিয়ে আনবেন এবং অবশ্যই পুষ্টিকর খাবারগুলো বেছে নেবেন এবং সময় মতো খাবেন। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।